হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এলাম পরোটার রেসিপি। তো এই পরোটাগুলো আমি কিভাবে বানাবো, আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। বন্ধুরা, এই পরোটাগুলো কিন্তু বাচ্চাদের টিফিন হিসেবে স্কুলে দেওয়ার জন্য খুবই সুন্দর একটি রেসিপি, আর খেতেও দারুণ লাগে। তো বড়রাও খেতে পারবেন, ছোটরাও খেতে পারবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা পাত্রে নিয়েছি ময়দা, আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর চিনি। এবার দিয়ে দিব তেল। এখানে রিফাইন্ড অয়েলটা দিয়ে দিচ্ছি। এবার ময়ামটাকে দিয়ে নিব খুব সুন্দর করে। তো হাত দিয়ে ভালো করে কষলে কষলে এই ময়দাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এত সুন্দর করে মিশিয়ে নিয়েছি, কি সুন্দর দলা পেকে যাচ্ছে। এরকম দলা পাকলে কিন্তু এই পরোটা বা যে কোনো কিছু বানালে কিন্তু খেতে ভালো লাগে। তো মিশিয়ে নিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি জল। একটা ডো তৈরি করে নেব। তো ডোটি তৈরি করে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটি ডো তৈরি হয়ে গেছে। উপর দিয়ে কিছুটা তেল দিয়ে আমি এবার একটু ঢাকা দিয়ে রাখলাম। তো ঢাকা দিয়ে রাখলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে আসলাম ঢাকনাটা খুলে নিয়ে। এবার আমি ময়দাটাকে আরেকটু মেখে নেব। এবার একটা রুটি বানানোর চাক্কি নিয়ে নেব। চাক্কিতে রেখে আমি পিস করে নেব। বন্ধুরা, এই ডোটা দিয়ে আমি 3খানা পিস করে নেব, মানে 3খানা পরোটা বানাবো। তো একটা পিস নিয়ে নিলাম। এবার আমি তেলে এটা ডুবিয়ে নেব। তেলে ডুবিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা। এবার আমি এটাকে বেলে নেব। অনেকটাই সফট হয়ে গেছে দেখুন। রুটিটা বেলে নিয়েছি। এবার ভাঁজ করে নিয়ে আমি 3 কোনা পরোটার শেপ দিয়ে নেব। এটাকে আরেকটু বেলে নেব। এই পরোটাগুলো ময়াম যতটা মানে সুন্দর হবে, ততটাই খেতে টেস্ট হবে। তো দেখুন আমার 3খানাই বেলা হয়ে গেছে। এবার একটা আমি তাওয়া বসিয়ে দিলাম, তাওয়াতে দিয়ে দিলাম। এক পাশ হালকা হয়ে গেছে, এবার উল্টে দেব। এখন আমি তেল দিয়ে সুন্দর করে ভেজে নেব। তো এই তেলটা কিন্তু আমার পুরি ভাজার তেল বেঁচে গিয়েছিল, সেই তেলটা দিয়েই আমি ভেজে নিচ্ছি, যার ফলে তেলটার কালারটা একটু বেশি লালচে হয়ে গেছে। খুন্তি দিয়ে চেপে চেপে ভেজে নিতে হবে, তাহলে ভিতরটা কাঁচা থাকবে না। তো একখানা ভাজা হয়ে গেল, আমি নামিয়ে নিচ্ছি। আরেকটা পরোটা আমি ভেজে নিলাম বন্ধুরা। এটাকেও একটু চেপে চেপে দিয়ে ভেজে নেব। এটাও ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সাইডগুলো চেপে চেপে না দিলে ভিতরটা কাঁচা থাকে তো অনেক সময়। দেখুন কত সুন্দর হয়েছে পরোটাগুলো। এদিকে একটা সবজি করে নিচ্ছি, আলুর সবজি। এই সবজিটা খেতে কিন্তু দারুণ লাগে এই পরোটা দিয়ে। তো সবজিটা আজকে শেয়ার করলাম না। এই পরোটার রেসিপিগুলো দেখে কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ভালোবাসা।